ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা মামলার আসামি হয়ে গত 1 বছরেরও বেশি সময় ধরে দেশের বাহিরে সাকিব আল হাসান। আপাতত থমকে আছে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। 1 বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাহিরে তিনি। তবে কঠিন এই বাস্তবতার মাঝেও আবার বাংলাদেশের জার্সিতে খেলার আশা ছাড়ছেন না এই অলরাউন্ডার। ঘরের মাঠে টেস্ট, ওয়ানডে ও টি-20 পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলে অবসরের ইচ্ছা দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের। আরেকটি বিষয় স্পষ্ট করে বললেন, দেশের মানুষের জন্য কাজ করতে রাজনীতিও চালিয়ে যেতে চান তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত বছরের সেপ্টেম্বরে ভারত সফরের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি সাকিবকে। পরের মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু নিরাপত্তা শঙ্কায় দেশেই ফিরতে পারেননি অভিজ্ঞ অলরাউন্ডার। মূলত গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই অনিশ্চয়তা শুরু হয় সাকিবকে নিয়ে। এরপর আর দেশেই ফিরতে পারেননি তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ভোট করে মাগুরার এমপি হয়ে সংসদে গিয়েছিলেন সাকিব আল হাসান। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলন দমাতে গুলির ঘটনায় অনেকের বিরুদ্ধেই হত্যা মামলা হয়। এর মধ্যে একটি মামলায় সাকিবও আসামি। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি লিগ আইএল টি-20 খেলছেন সাকিব আল হাসান। রোববার প্রকাশিত বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে থমকে থাকা আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার সহ আরও অনেক বিষয় নিয়ে কথা বলেন তিনি। সেখানেই তুলে ধরেন রাজনীতি চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা। বছরের পর বছর ধরে সমর্থনের জন্য ভক্তদেরও কিছু ফিরিয়ে দিতে চান 38 বছর বয়সী এই অলরাউন্ডার। ডেস্ক রিপোর্ট, সমকাল।